এবার জানাবো ফিনিশের সৌজন্যে ব্যস্ত খামারের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের চাহিদার চেয়েও বেশি গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি আর বাজারের অনিশ্চয়তায় দুশ্চিন্তাও আছে তাদের। খামারিরা মনে করেন দেশের বাইরে থেকে গরু আসা বন্ধ হলে ন্যায্য দাম পাবেন তারা। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সার্ভির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আর কদিন পরেই বসবে কোরবানির হাট, তারই প্রস্তুতির ব্যস্ততা টাঙ্গাইলের খামারিদের মাঝে। ঈদকে সামনে রেখে পারিবারিকভাবেও অনেকে পশু লালন পালন করছেন, তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। গত বছরের তুলনায় জেলায় এবার গবাদি পশু লালন পালনের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে খামারির সংখ্যা। চরাঞ্চল ও গ্রামে গড়ে উঠেছে নতুন নতুন খামার। টাঙ্গাইল জেলায় খামারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26,759টিতে, যাতে প্রস্তুত করা হয়েছে 2,33,993টি পশু। তবে আবাদ করা কিছু খাদ্য ছাড়া অন্যান্য গোখাদ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন খামারিরা। তবুও আসন্ন ঈদে লাভের আশায় বুক বাঁধছেন তারা। পাশাপাশি তাদের দাবি দেশের বাইরে থেকে যেন গরু আসা বন্ধ হয়। গোখাদ্যর দামটা অত্যন্ত বেশি বর্তমানে, যেটা আমরা খামারিরা একটা টেনশনে আছি যে যদি প্রকৃত যে দাম, আমরা সেই দাম নিয়ে সংশয়ে আছি যে আমাদের খামারদের চালান উঠবে কিনা। বর্ডারের গরুটা ছেড়ে দেয় তাহলে আমরা লসের সম্মুখীন হই। আর বিশেষ করে সরকার এবং উপর মহলের কাছে আবেদন থাকবে যেন বর্ডারের গরুগুলো আটকে দেয়। জেলায় গবাদি পশুর চাহিদা রয়েছে 1,95,178টি। চাহিদা মিটিয়ে অতিরিক্ত উদ্বৃত্ত থাকবে 40,000 পশু, যা সরবরাহ করা হবে রাজধানী সহ অন্যান্য জেলার হাটে। অসুস্থ গরু শনাক্তকরণ এবং খামারিরা যে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে, ভিড়ের মধ্যে যেন কোনো গরু অসুস্থ হয়ে না পড়ে বা অসুস্থ হলে কী করতে হবে, এই সমস্ত বিষয় তদারকি করার জন্য আমাদের একটি ভেটেরিনারি টিম থাকবে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মশা, মাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্ট্যাবল ব্লিচিং পাউডার ও ফিনিশ লিকুইড ব্যবহার করুন।